পার্বতী, তুমি লোকের কথা তো বেশ আলোচনা করতে পারো, একবার নিজের কথাটা ভেবে দেখেছো? ওগো শৈল সোতা আপনার কথা দেখো তো মনে ভাবিয়া। শৈল সোতা আপনার কথা দেখো তো মনে ভাবিয়ে। তোমারও লাগিয়া শাখারি সাজিয়া হর গেল হিমালয়ে। তোমার লাগিয়া শাখারি ধরিয়া শিব গেল হিমালয়ে। পার্বতী সেদিন মনে হয় না গো, পার্বতী সেদিন মনে হয় না গো, সামান্য সংঘের জন্য পার্বতী সেদিন মনে হয় না গো। সমান শঙ্করের জন্যে পার্বতী সেদিন মনে হয় না গো। পার্বতী সেদিন তোমার মনে নেই যেদিন সামান্য সংকের জন্য তুমি পিতৃগৃহে গমন করিয়াছিলে? তোমার মনে ভয় দেখিবার লাগে সাজিল সাজিল পথে, আর তুমি ভয় না করিয়ে পদ প্রসারণে আহরণ করিলে। বলে এমনি তোমার বুকের পাটা শিবের পর দিলে বাটা। এমনি তোমার বুকের পাটা শিবের উপর দিয়ে পাটা। বল ভবানী কোনটা বেশি, বল ভবানী কোনটা বেশি, ধরা বেশি না পা দেওয়া বেশি। বল ভবানী কোনটা বেশি, ধরা বেশি না পা দেওয়া বেশি। বল ভবানী কোনটা বেশি। ত্রিপুরারি মহাদেব বলছে, ওদের বামা জাতির করাই রাগ করো না, ওরা দুটো গরব করে বলেই বলে। আমি তো তোমাকে সবকিছু সার করে শ্মশানকে সার করে আছি, বিলাসের শান সবকিছু দিয়ে। ওগো মল্লিকা জুটি মালতী, মল্লিক জ্যোতি মালতী। বেছে বেছে কুসুম সব দিয়েছি, মল্লিকা জুটি মালতী। আরে বেজে বেজে কুসুম সবে দিয়েছি, মল্লিক জ্যোতি মালতী। হার মালা ধারণ করে আছি, হার মালা ধারণ করে আছে, শ্মশানকে সার করে আছি। হার মালা ধারণ করে আছি, শ্মশান ধারণ করে, হার মালা ধারণ করে আছে। গোবিন্দ হে, শ্মশান স্থানটি কেমন নির্জন জায়গা জানো তো? যার মুখে কখনো হরিবল বলে না, সে যদি শ্মশানের দৃশ্য দেখে তার মুখে আপনিই হরিবল বলে। তখন আমাদের মনে হয় মাতা পুত্র স্ত্রী পুত্র কেউ কারুর আপন নয়। আর পরক্ষণে যখন আমরা বাড়ি ফিরে আসি, তখন দারুণ মায়া আসে আমাদের আক্রমণ করে। এই মায়ের হাত থেকে নিস্তার পাওয়া বড়ই কঠিন। তাই এখানে গোবিন্দ আমার গীতায় বলে গেছেন, দৈবী জিসা গুণ মায়া মামে মমে দূরত্বয়া মামে মমে পদন্তন্তি মায়া স্থিতাম তরন্ততা। যে অলৌকিক সম্পূর্ণ গুণ, যে মায়া, যে দুস্তরায়া, যে দূরত্বয়া, তা একান্তই আমাদের শরণাগত। তাই বলি হরি পদে যার মন মেতেছে, পদে যার মন মেজেছে, মায়ার বাঁধন কেটে গেছে। হরি পদে যার মন মেতেছে, বাঁধন কেটে গেছে। হরি পদে যার মন মেজেছে। এবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নাম জনমের গুণে
নামের গুণে জগন পশু পাখি করে কত গুণাগান নামে আছে গয়া কাশী নামে বৃন্দাবন ধাম নাম জপিলে পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে বৃন্দাবন ধাম নামের গুণে খরা হাটে নামের গুণে খরা হাটে নামের গুণে খরা হাটে বাবাই কথা বলে মধুমাখা হরি নাম বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের করি পারেতে পার করিয়া নাম জপিলে দিনে রাতে গুরু চরণ ধরিয়া পারাগে মন পারের গরি পারে যেতে দলিয়া নামের গুণে শালা ডুবে নামের গুণে শালা ডুবে নামের গুণে শালা ডুবে পাথর ভাসে জলে রে মধুমাখা হরি নাম বলো রে প্রেমানন্দে তাই গৌর হরি বল হরি বল হরি বল মধুমাখা হরি নাম বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে বলছে গোবিন্দ হে এই হেসি খেসি যোগীর বেশটি আমার দিতে মন যাচ্ছে না। তবে তুমি এই বেশটি নিয়ে যদি সন্তুষ্ট তবে তুমি নাও তাই চূড়া খুলে চলে আটা যতনে মাখালো পাগ দিয়ে মনোহরা জটা বেঁধে দিল চূড়া খোলে চলে আঠা যতনে মাখালো পাগ দিয়ে মনোহর জটাতে বাঁধিল রক্ত চন্দন দিয়া তিলক বানালো মনোহরা যোগীর বেশে সাজাইয়া দিল মায়েরা উলুধ্বনি এই চূড়া খুলে চুলে আটা যতনে মাখালো পাগ দিয়ে মনোহরা জটা বেঁধে দিল চূড়া খোলে চলে আঠা যতনে মাখালো পাগ দিয়ে মনোহর জটাতে বাঁধিল আজ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর মানের দ্বারে যোগী সেজেছে আজ যোগী সেজে একাকী করহ পোয়া সেখানে জুটিলা কুটিলা আছে যদি চিনতে পারে তাহলে শ্রীমতী রাধারানীর অপমান হবে অতএব আমি যাব টেতে যাব না রে আর যাব ডেতে যাব না রে চাই জুটিলা গো কুটিলা আছে যাব টেতে যাব না রে আরে কুটিলা জটিলা আছে যাব ডেতে যাব না রে গোবিন্দ আমার বলছে যদি প্রথমে যেতে হয় তাহলে মায়ের কাছে যাওয়া কর্তব্য মা যদি আমায় চিনতে না পারে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে কেউ চিনতে পারবে না তাই গোবিন্দ আমার আজ যোগী সেজে কি করছে না যোগী যাই যোগী কার দ্বারে দাঁড়াই কি ভিক্ষা চাই এই বলে যোগী বর পশ্চাতে পশ্চাতে ধার আজ গোবিন্দ আমার মায়ের দ্বারে এসে উপস্থিত হয়েছে আর মা ভবতী ভিক্ষান্তেই ডাক বলে ডাক ছেড়েছে এমন সময় মা আমার কৃষ্ণের জন্য নবনী মন্থন করছিল তার শব্দতে মাঝ যোগী বরের ডাক শুনতে পায়নি তখন একজন বৃন্দাবনবাসী এসে বলছে মা গো তোমার দ্বারা একজন নবীন যোগী এসেছে মা তাকে যোগী দিয়ে তাকে ভিক্ষা দিয়ে এই জগতের জোশ নাও মা তখন মা বাইরে ভিক্ষা দিতে বেরিয়েছে এমন সময় মা আমার যোগীবরকে দেখে বলছে বল বাবা বল তোকে কে যোগী সাজালো বল তোকে এভাবে কে যোগী সাজিয়েছে বাবা তুই বল আমাকে তখন গোবিন্দ আমার বলছে
এই তো মা আমায় চিনতে পেরেছে, তাহলে আমার যাবটা যা হবে না। দেখি কোনো মায়াধারী মায়া বিস্তার করে মায়ের মন বদলাতে পারি কিনা। এমন সময় মায়াধারী মায়া বিস্তার করেছে আর মায়ের মন বদলে গেছে। বলছে আমার গোপাল হতে যাবে কেন? দেখতে ঠিক আমার গোপালের মতো, একে আমি ভিক্ষা দেবো কেন? একে আমি বাড়িতে নিয়ে গিয়ে নবনী পিঠিতে বস করিয়ে নবনী মক্ষণ করাবো। বলি কৃষ্ণের লাগিয়া নবনী মথিয়া রেখেছিল নন্দ রানী। কৃষ্ণের লাগিয়া নবনী মথিয়া রেখেছিল নন্দ রানী। পরম সাধনে সেই যোগী বরে পূজায়া নাদ পয়ানি। এই যোগী বরে সুগাইল নন্দ রানী। বলি খেয়ে নে রে গোপাল, খেয়ে নে রে। ও বাবা গোপাল রে। ওরে গোপাল, ওরে খেয়ে নে গোপাল, খেয়ে নে রে। উদর পুরি পূর্ণ করে খেয়ে নে রে গোপাল, খেয়ে নে রে। পূর্ণ করে খেয়ে নে গোপাল, খেয়ে নে রে। বলি তোমার ওই প্রসাদ করিয়ে আল্লাহ সর্বাঙ্গে রে মোরা খাবো। মারো প্রসাদ হইয়া আমি প্রমাঙ্গ রইয়া যাব। আবার তব পদুরে নো পেলে মোর কানো কতই না কীর্তার্থ হবো। সাধনে বলি খেয়ে নে রে বাউকাল, খেয়ে নে রে। খেয়ে নে গোপাল, খেয়ে নে রে। বলি উদর পুরি পূর্ণ করে খেয়ে নে রে গোপাল, খেয়ে নে রে। পূর্ণ করে খেয়ে নে গোপাল, খেয়ে নে রে। যোগী বল, তোমার একটু প্রসাদে দেখো, আমরা সবাই খাবো। আর তোমার দুটি পায়ে ধুলো পেলে আমরা কতই না কীর্তার্থ হব। তখন গোবিন্দন বলছে, এ তো আরো বোবাদে পড়লাম। মাতা পুত্র এক পাত্রে খাওয়া চলে বটে, কিন্তু মা হয়ে যদি ছেলের কাছে প্রসাদ যায়, তাহলে আমার তো লীলা বজায় থাকবে না। তখন যোগীবর বলছে, যোগীবর কহে শোনো যশোমতী রানী, আর যোগীর প্রসাদ খেয়েছিল আমারও জননী। আমার জননী আমি সাধে কি যোগী মা, সাধে কি যোগী মা, এত ছেলে বেলায় আমি সাধে কি যোগী মা। আমি সাধে কি যোগী মা। মাগো সেই পুণ্য ফলে হলাম যোগী, আর যোগীর প্রসাদ খেয়েছিল আমারও জননী। আমার জননী আমি রাখেতে নারিবি রাখিতে নারিবি, তোর গোপালের আর রাখিতে নারিবি। ওরে গোপালে মাগো রাখিতে নারিবি। মাগো আমার মাও যোগীর প্রসাদ খেয়েছিল বলে আমি হইলাম যোগী। তখন মা আমার মনে মনে চিন্তা করছে, ভাগ্যই তো কথাটা গোপনে রাখিনি, তাহলে তো আরো বড় প্রবাদে পড়তাম। কি জানি বাবা যোগীর প্রসাদে এমন কি গুণ আছে। তখন মা আমার কি করছে না, যোগী বরকে তাড়াতাড়ি বিদায় দিয়ে
বলছে যদি নখের কোনা মাত্র লেগে থাকে তাহলে প্রবাদে ঘটবে, আর যদি এখন নয় দুর্দান্ত বালক এসে পড়ে তাহলে আরো বড় প্রবাদে পড়বে। তাই মা আমার সে কৃষ্ণ প্রসাদ সুরেশ দীনেশ গণেশ বাসনা করে পায় না, আর সেই কৃষ্ণ প্রসাদ মা আমার যমুনার জলে ঢেলে দিচ্ছে, আর যমুনা দুহাত তুলে নিচ্ছে। কি পরম দয়ালু মা আমায় দয়া করে কৃষ্ণ প্রসাদ দিচ্ছে। তাই আজও জানে চলেছে শ্রী যমুনায়, আজও জানে চলেছে এই কথা বলতে বলতে আজ যোগীবর ওই চুটিলা কুটিলা তারে এসে উপস্থিত হয়েছে, আর মা ভবতী ভিক্ষাংদেহি বলে ডাক ছেড়েছে। এমন সময় কুটিলা বাইরে ভিক্ষা দিতে আসছে, আর গোবিন্দ কুটিলাকে দেখে বলছে ভিক্ষা নেবো না নেবো না, তোমারই করেতে ভিক্ষা নেবো না নেবো না, মাগো আমি একটি প্রতিজ্ঞা করেছি মা, যে সতীর করতে ভিক্ষা লহ তাহাতে দিন কাটাইবো। আমি 3 দিন উপবাসী আরো 3 দিন হব, তবু সতীর করতে আমি ভিক্ষা নেব না। তখন কুটিলা রেগে গিয়ে বলছি তাহলে কি আমি অসতী? বলছি না না মা, আমি সেই কথাটা বলতে চাইনি, কিন্তু যবে নন্দের নন্দন ব্যতিগ্রস্ত হয়েছিল সেদিনে কি তুমি ছিদ্র কুম্ভে বাড়ি আনতে পেরেছিলে মা? না তোমার বধূ মাতা শ্রীমতীর রাধারানী এনেছিল? বলছি তোমার আমাদের বধূ মাতা শ্রীমতী রাধারানী সে তো কি মায়া চোখ জানে, তাই তো ছিদ্র কুম্ভে বাড়ি আনতে পেরেছিল, না হলে কি কেউ ছিদ্র কুম্ভে বাড়ি আনতে পারে মা? বলছি যাই হোক তাই হোক, তোমাদের বাড়িতে যদি আর কেউ থাকে তাহলে তাকে ভিক্ষা দিতে পাঠায়ো। তাই আজ কুটিলা তাই মায়ের কাছে আজ সব গোপন করে মাকে গিয়ে বলছে মাগো বলি একবার গিয়ে দেখবে চলো, আর একবার গিয়ে দেখবে চলো, নবীন যোগী ও এসেছে মা, একবার গিয়ে দেখবে চলো। আর নবীন যোগী এসেছে মা, একবার গিয়ে দেখবে চলো। তখন চুটিলার কুটিলা আজ যোগী বরের কাছে উপস্থিত হয়েছে, আর এসে বলছে বলি বল রে যোগী বল কোথাতে তোর ঘর, কে বা তোর ওই মাতা পিতা? ও বাবা যোগী কোথায় তোমার ঘর? ও বাবা যোগী রে, এই নবীন বয়সে দেদের যোগী সাজাইল, বুঝলাম যোগী তোর মা নাই, মা থাকলে বিদায় দিত না রে। বল বল যোগী বল একবার বল, ও বাবা যোগী বল কোথায় তোমার ঘর, কে বা মোর মাতা পিতা? ও তোর মা কি প্রাণে বেঁচে আছে রে, তোর মা কি প্রাণে বেঁচে আছে রে, বল যোগী বল সত্য করে, ও তোর মা কি প্রাণে বেঁচে আছে রে। বল যোগী বল সত্য
আমার মায়া আছে যমুনার পাড়ে, আছে কংসের কারাগারে। দিবানিশি দিবানিশি নয়ন দুটি ঝরে, নয়ন দুটি ঝরে। আমি পরের মাকে মা বলি মা, আমার তুচ্ছ উদরের দোষে পরের মাকে মা বলি মা। যাই হোক তাই হোক মা, তোমাদের বাড়িতে যদি আর কেউ থাকে তাকে ভিক্ষা দিতে পাঠাইও। আর শুনেছি নাকি তোমার বধূমাতা সত্যি সত্যি সতী নারী, তাহলে তাকে ভিক্ষা দিতে পাঠাইও মা, আর গদাধরের বাঞ্ছা পূর্ণ করো। তখন কুটিলাও আনন্দে উল্লাসিত হয়ে বৌমার কাছে গিয়ে বলছো, মা আমাদের দ্বারে একজন নবীন যোগী এসেছে বৌমা, তাকে ভিক্ষা দিয়ে গদাধরের ইচ্ছা পূর্ণ করো মা। তখন শ্রীমতী রাধারানী বলছে, আমি যাব না যাব না, ভিক্ষা দিতে আমি যাব না যাব না, আমার মনেতে হলো গো তেতা যুগের কথাই আমার মনেতে হলো গো। সেই না তেতা যুগের কথা পড়ে নাকি মনে, সীতা হরণ করেছিল লঙ্কার ওই রাবণে, আমার কপালে তাই ঘটিবে, তেতা যুগে সীতার মতো আমার কপালেও তাই ঘটিবে। বলি তাই তো ঘটিবে মাগো, তেতা যুগের সীতার মতো তাই তো ঘটিবে মাগো। সীতার মতো তাই তো ঘটিবে মা। মা তেতা যুগে যেমন রাবণ যোগীবর সেজে সীতাকে হরণ করেছিল, আমার কপালেও তাই ঘটিবে। বলছে ঠিক আছে বৌমা, তুমি যদি একা না যাবে তা তোমার ননদীকে সঙ্গে নিয়ে যাও। বলছে ও মা, কান্ডারি না থাকলে একটি দুটি নদী পার হওয়া যায়, ননদী হচ্ছে নদী, আমি ননদীর সঙ্গে যাব না, যদি যেতে হয় ডেকে দাও ডেকে দাও প্রিয় ললিতারে, ডেকে দাও ডেকে দাও। আজ কুটিলা প্রিয় ললিতাকে ডেকে দিয়েছে, আর ললিতা বলছে ওরাই, বলি সময় হয়েছে নাই, এসেছে তোর রসময়, সময় হয়েছে রায়, সময় হয়েছে চড়াই চড়াই মন চড়াই প্রাণ চড়াই, চড়াই চড়াই। বলছে যে তোর মাধব, বলছে মাধব নয় রে, ও হচ্ছে মম মাধব, ধব ধবলি চড়াই। কি করে জানলি যে ও মাধব? বলি একবার যে দেখো গো সখী, ওর সব অঙ্গ গেছে ছাপা, কেবল মাত্র নয়ন দুটি আছে বাঁকা, ছাপানো যায় না চড়া বুড়ো আর ছাপানো যায় না,
অক্ষয় অঙ্ক বঙ্কর শঙ্ক ইতে করি কয় তরে মান ইকে জড়ি তোর জনি মা ইতে করি কয় তরে মান ইতে করি কয় তরে মান হায় রে ইকে জড়ি তোর গনি মা বলছে বৌমা এত বিলম্ব কেন? যোগীপুর বলছে বিলম্ব নয় মা, তোমার বৌমার হাতে একটি আঁকা বাঁকা চিহ্ন আছে, ওই চিহ্নের প্রতিষ্ঠানের দোষ আছে। বলছে বাবা তাহলে উপায় কি হবে? বলছে উপায় আছে মা, একটা নির্জন মন্দির প্রয়োজন আর একটা শিব মন্ত্র জানা ব্রাহ্মণ প্রয়োজন। বলছে এর উপায় আছে মা, একটি নির্জন মন্দির প্রয়োজন আর একটি শিব মন্ত্র জানা ব্রাহ্মণ প্রয়োজন। বলছে বাবা আমি নির্জন মন্দির দিতে পারবো কিন্তু শিব মন্ত্র জানা ব্রাহ্মণ তো আমি দিতে পারবো না, এর উপায় তুমিই করে দাও। বলি যার ঘরে কথা কইতে মানা তার ঘরেতে আছে দুজনা, আরে যার ঘরে কথা কইতে মানা তার ঘরে কি মিলে দুজনা, একটি বসন গাই দুজনা, আর একটি বসন গাই দুজনা, যার ঘরে কথা কইতে মানা তার ঘরেতে আছে দুজনা। আর যার ঘরে কথা কইতে মানা একটি বসন গাই দুজনা। এত বলি যাবটি রাধা গোবিন্দের মিলন মিলন হইল আর প্রেমানন্দে ভক্তগণ হরি 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 হরি